এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। গিফট শপিং এর জন্য আমাকে কোনো অ্যামাউন্ট নেই, 1 লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে। ভাইরাল এই দুই তরুণী ঠিক কি কারণে মিডিয়ার সামনে নিজেদের একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এনেছিল জানেন কি সেই খবর? ইচ্ছাকৃত মিডিয়ার সামনে এসে নিজের চরিত্রের দাগ কেই বা লাগাতে চাইবে, তাই না? আর কেই বা এত সত্য সত্য কথা মিডিয়ার সামনে এসে বলতে চাইবে? আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে, কালকেও আমাকে প্রায় 1 লাখের মতো পাঠাইছে। এর পেছনে কি কোনো রহস্যের গন্ধ খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল রহস্য। একটা নির্দিষ্ট কারণেই মূলত এই মেয়েগুলো মিডিয়ার সামনে এই কথাগুলো বলেছিল। গিফট শপিং এর জন্য আমাকে কোনো অ্যামাউন্ট নেই, 1 লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে, 50,000। হ্যাঁ ভিউয়ার্স, তো চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকেও বেশি টাকা বোধহয় টিকটকাররা কামাচ্ছে। তবে সেই টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া কিন্তু চারটিখানি বিষয় নয়। বর্তমানে কিন্তু ভালো কাজ করে অত সহজে ভাইরাল হওয়া যায় না। ভাইরাল হওয়ার অন্যতম উপায় হচ্ছে